মানুষের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে 2011 সাল থেকে 2024 সাল যে লোকসভা নির্বাচন হয়ে গেল, সেখানে মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে ছিল, মানুষের পাশে থেকে যেভাবে উন্নয়নে কাজ করেছে, উন্নয়নের বার্তা দিয়েছেন প্রত্যেকটি মানুষের মধ্যে, আর বিরোধীদের কুৎসা জবাব দিয়েছেন, এটা হচ্ছে বড় কথা। আর পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, মামাটি মানুষের পক্ষে এবং মমতা ব্যানার্জির পক্ষেই আছেন। সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল এই লোকসভা নির্বাচনের ফলাফলে। প্রত্যেক কটা ওয়ার্ডের মধ্যে আপনার ওয়ার্ডেও খুব ভালো ভোটে লিড হয়েছে, কি বলবেন? ভালো ভোটে লিড হওয়াটা তো তৃণমূল কংগ্রেসের একজন, আমি বলবো যে দায়িত্ববান কর্মী হিসাবে, আমি কাউন্সিলর বা সিএসইউ থেকে যাচ্ছি না, আমি দায়িত্ববান কর্মী হিসাবেই তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আমি দলের সঙ্গে আছি। 2000 সালে আমি প্রথম জনপ্রতিনিধি হই তৃণমূল কংগ্রেসের টিকিটে। তখন থেকে আমি আমার ওয়ার্ডের মানুষের সঙ্গে আছি, পাশে আছি। মানুষের পাশে থেকে আমি পরিষেবার কাজ করি, মানুষের পরিষেবার কাজ করে থাকি এবং উন্নয়নের কাজ করেছি যতটা সম্ভব। আমি এর আগেও আপনাদেরকে বলেছি, আপনাদের মাধ্যমে আমি প্রচার করেছিলাম যে 100% উন্নয়ন কখনই হয় না। একটা রাস্তা ভাঙবে, আবার রাস্তা তৈরি হবে, মানে এইভাবে একটা উন্নয়নের স্তর তৈরি হয়। তাই মানুষের পাশে থেকে মানুষের কাজ করেছি এবং প্রতিটি মানুষের সুখে দুঃখে বলুন, করোনা থেকে শুরু করে আমফান, প্রতিটি ব্যাপারে আমরা মানুষের পাশে থেকে কাজ করেছি। দলমত নির্বিশেষে আমি কাজ করেছি। আমি যখন পরিষেবার কাজ করি আমি কোনো কালার দেখি না। আমরা জানি জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর কালার দেখাটা উচিত নয়। প্রত্যেকটি মানুষই আমাদের কাছে সমান, প্রত্যেকেরই পরিষেবা পাওয়ার তাদের অধিকার আছে, আর আমি পরিষেবা দিতে বাধ্য তাদের কাছে, তারা আমাকে ইলেক্টেড করেছে। তাই আমি এভাবেই কাজ করি, এভাবেই আমি দলের কাজ করি, আমি পৌরসভার কাজ করি মানুষের পাশে থেকেই। তার জন্য হয়তো রেজাল্টটাও ভালো হয়েছে আমাদের। উপনির্বাচনটা কেন মুখোমুখি হতে হচ্ছে সেটা মানুষকে এই 2 মাসে বোঝাবার জন্য হয়তো সময়টা যথেষ্ট ছিল না। যাই যতটা পেরেছি আমরা মানুষের কাছে বুঝিয়েছি। কিন্তু সায়ন্তিকা ব্যানার্জি অল্প 8,500 ভোটের মতো জিতেছেন উনি আমাদের এই বরানগর বিধানসভা কেন্দ্র থেকে। পরবর্তীকালে উন্নয়নে কাজ করবে এবং পরবর্তীকালে যখন 2026-এ আমরা মুখোমুখি হব বিধানসভা নির্বাচনে, তখন আমরা যে ভোটের মার্জিনটা আমরা মানুষের কাছে গিয়ে উন্নয়নের কাজ করে মানুষের কাছে সঠিক বার্তা দিয়ে আমরা মেকআপ করে নেব। সেটা তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে বলতে পারি। একজন জনপ্রতিনিধির উন্নয়নে কাজ করাটাই প্রধান লক্ষ্য। যেখানে আমরা ভাববো যে উন্নয়ন করা দরকার আছে, সেখানে নিশ্চয়ই উন্নয়ন হবে। আর মামাটি মানুষের নেত্রী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় বলেন উন্নয়নের কাজ করার যদি ইচ্ছা থাকে তবে উন্নয়ন করা যায়। আবার অনেক কিছু আপনারা জানেন, অর্থেরও দরকার থাকে। অর্থ নিশ্চয়ই সায়ন্তিকা ব্যানার্জি তার এমএলএ ল্যাট থেকে টাকা পয়সা অর্থ অনুদানের মাধ্যমে আমাদের বরানগর বিধানসভা কেন্দ্রে যে সমস্ত কাজগুলি বাকি আছে সেগুলি করবে আশা করছি। শেষ প্রশ্ন, বরানগরবাসীকে আমরা সবসময় ভালোবাসি। বরানগরবাসীর জন্য শুভেচ্ছা রইল, বড়দের জন্য আমাদের প্রণাম কৃতজ্ঞতা রইল যে বরানগরবাসী এভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের পাশে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য, এইভাবেই যেন পাশে থেকে আমাদেরকে আরও বেশি এনার্জি সহকারে আমরা যাতে আরও বেশি করে কাজ করতে পারি, মানুষের পাশে থাকতে পারি, এটাই আমরা বার্তা দেবো। আর মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমরা চাইব।